আজকে আমরা পড়বো হচ্ছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা। আমরা জানি বিদ্রোহী কবিতা হচ্ছে বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ কবিতা। এটি কবির হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, ১৯২২ থেকে সংকলিত হয়েছে এবং অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতাটাই হচ্ছে বিদ্রোহী। আমি এখানে কি পয়েন্টসে হচ্ছে চেষ্টা করেছি সব পুরো কবিতাটার সামারাইজ করার। আমি এখন তোমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে ইলাবোরেট করে বলবো। আচ্ছা, প্রথম যদি পয়েন্ট আমরা খেয়াল করি, কবি এখানে কি বলেছেন? কবি নিজেকে চিরবিদ্রোহী হিসেবে পরিচয় দিয়েছেন, অর্থাৎ তিনি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে শক্তিশালী, তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। তার বিদ্রোহ চিরন্তন ও অদম্য। আমরা যদি সেকেন্ড পয়েন্টটা দেখি, সেকেন্ড পয়েন্টে তিনি বলেছেন অন্যায়, অত্যাচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ কবিতার মূল বক্তব্য। অর্থাৎ কবি সমাজে যে আমরা নিম্নবর্ণের মানুষদেরকে হচ্ছে উচ্চবর্ণের মানুষরা শাসন ও শোষণ করে থাকে, তারপর হচ্ছে তাদের প্রতি যে অন্যায়টা করা হয়, তাদের প্রতি যে অবিচারটা করা হয়, সেটির জন্য কবি হচ্ছে প্রতিবাদ করেছেন। তাই তিনি বলেছে, এখানে বলা হয়েছে যে অন্যায়, অত্যাচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করা কবিতার মূল বক্তব্য। কবি নিজের শক্তিকে ঝড়, প্রলয় ও স্লাইকোন, দাবানল ইত্যাদির সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ কবি নিজেকে অনেক ভয়ঙ্কর শক্তিশালী হিসেবে মনে করেন। তাই তিনি নিজের শক্তিগুলোকে প্রকৃতির সাথে, যেমন হচ্ছে ঝড়, প্রলয়, সাইক্লোনের সাথে তিনি তুলনা করেছেন, কারণ আমরা জানি যে এই জিনিসগুলো খুবই শক্তিশালী। তারপর তিনি হচ্ছে যে কবির মধ্যে ধ্বংস ও সৃষ্টির দুটি রূপ রয়েছে। অর্থাৎ কবি যেমন হচ্ছে কোনো কিছু ধ্বংস করতে পারে, তেমন তিনি হচ্ছে নতুন কিছু সৃষ্টি করতে পারে। আমরা হচ্ছে ধ্বংস বলতে কবি বুঝিয়েছেন যে আমরা যে অন্যায়, অত্যাচার এগুলোকে আমরা হচ্ছে উপেক্ষা করব, অর্থাৎ এগুলোকে বাদ দিয়ে দিব। তাই তিনি এখানে বলেছেন যে ধ্বংস করবেন। আর সৃষ্টি বলতে হচ্ছে কবি নতুন নতুন সমাজের জন্য নতুন কাজ করে সমাজের জন্য সমাজটাকে এগিয়ে নিতে চায়। তাই তিনি হচ্ছে নতুন কিছু সৃষ্টি করে সমাজে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। তারপর তিনি বলেছেন যে ধর্মীয়, পৌরাণিক ও ঐতিহাসিক চরিত্রের উল্লেখ আছে। অর্থাৎ কবিতায় আমরা যদি দেখি, এখানে বিদ্রোহী কবিতায় কবি হচ্ছে নিজেকে অনেক কিছুর সাথে তুলনা করেছেন। এছাড়াও তিনি হচ্ছে কবিতায় ধর্মীয় কিছু জিনিস নিয়ে বর্ণনা করেছেন, তারপর হচ্ছে ঐতিহাসিক কিছু চরিত্রের বর্ণনা করেছেন। আচ্ছা, আমরা যদি এর পরের পয়েন্টটা দেখি, তারপর তিনি বলেছেন যে কবিতায় স্বাধীনতা, সাহস ও মানবতার বার্তা দেওয়া হয়েছে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা লাইন। অর্থাৎ তোমার মতামতের স্বাধীনতা থাকতে হবে, তোমার মতামত যাতে সমাজ গ্রহণ করে সেটার জন্য তোমার এনাফ তোমার শক্তি থাকা লাগবে। তারপর তিনি বলেছেন যে মানবতার বার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদেরকে মানবিক হতে হবে। কারণ আমরা শুধুমাত্র অত্যাচার হব বা অত্যাচার করবো এই টেন্ডেন্সি আমাদের মধ্যে রাখা যাবে না। তাই তিনি এই কবিতা অনেক সুন্দরভাবে বলেছেন। ওকে, আমরা হচ্ছে এখন যদি কবিতার লাস্টে এসে দেখি, এখানে কবি হচ্ছে কবিতার প্রধান ভাবটাকে নিয়ে বলেছেন। কি বলেছেন আমরা দেখতে পাচ্ছি, এখানে তিনি বলেছেন যে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে যেতে হবে এবং মাথা উঁচু করে বেঁচে থাকা। অর্থাৎ আমরা সাহসের সাথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব এবং মাথা উঁচু করে বলতে তিনি বুঝিয়েছেন যে আত্মসম্মান নিয়ে আমরা সমাজের জীবনযাপন করব। কারণ আমাদের সমাজ ব্যবস্থার যদি সমাজের বিচার ব্যবস্থার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব যে উচ্চবর্ণের মানুষ নিম্নবর্ণের মানুষদেরকে শাসন ও শোষণ করে থাকে। তাদের উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়, কারণ জানে তারা দুর্বল, তাই তারা এটা প্রতিবাদ করতে পারবে না। কবি ওইসব মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে অন্যায়ের বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াও এবং তোমার আত্মসম্মান নিয়ে তুমি সমাজে মাথা উঁচু করে দাঁড়াও, যাতে তুমি সমাজে জীবনযাপন করতে পারো। এখন আমি এখানে ট্রাই করেছি সবগুলো পয়েন্টস হচ্ছে এক্সপ্লেইন করার। তোমাদের অনেকেই কোয়েশ্চেন থাকতে পারে যে পুরো কবিতাটাকে কেন লাইন বাই লাইন আমি এক্সপ্লেইন করি না। পুরো কবিতায় যদি আমি লাইন বাই লাইন এক্সপ্লেইন করতে যাই, কবিতাটা অনেক বড় হয়ে যাবে। আর তার মধ্যে দিয়ে বিদ্রোহী কবিতায় তোমরা খেয়াল করবে যে একটা লাইনকে অনেকবার করে রিপিট করা হয়েছে, সো ওভাবে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আমি এখানে চেষ্টা করেছি প্রত্যেকটা পয়েন্টকে এক্সপ্লেইন করার খুব শর্ট করে। তোমরা যদি এই পয়েন্টসগুলো হচ্ছে নোট নিয়ে রাখো, তাহলে তোমরা ইজিলি এগুলো এখান থেকে কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে। আর এই কবিতাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ প্রতি বছর এই কবিতা থেকে একটা কোয়েশ্চেন করা হয়। তো আজকে এই পর্যন্তই। নেক্সট আরেকদিন দেখা হবে কোনো এক নতুন কবিতা নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।